যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপের চতুর্থ পর্যায়ে আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার খান ইউনিসে ২ জন এবং গাজা সিটিতে অপর ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। এর বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। এদিকে আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য মিশরে পাঠানো হচ্ছে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী বাসটি রামাল্লাহ প্রবেশ করতেই উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বহু আকাঙ্ক্ষিত এই মুহূর্তটিতে যোগ দেন হাজার হাজার ফিলিস্তিনি। শনিবার মুক্তি দেওয়া হয় এসব ফিলিস্তিনি বন্দীকে। কড়া নিরাপত্তায় ইসরায়েলের ওফার কারাগার থেকে তাদের আনা হয় ফিলিস্তিনের ভূখণ্ডে, নেওয়া হয় পশ্চিম তীরে। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে অনেকে রয়েছেন যারা কারাগারে ইসরায়েলি বর্বরতায় অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে হয়েছেন বিকলাঙ্গ। ইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের অন্য দেশে চিকিৎসার জন্য খোলা হয়েছে মিশর ও গাজার মধ্যবর্তী রাফা সীমান্ত। প্রাথমিকভাবে ৫০ জন করে আহত যোদ্ধা ও বেসামরিককে রাফা ক্রসিং পার হওয়ার অনুমতি দেওয়া হবে। এ সময় মানবিক কারণে তাদের সাথে আরও ১০০ জনকেও গাজা ছাড়তে দেওয়া হবে। এর আগে আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। খান ইউনিস থেকে ২ জন ও গাজা সিটি থেকে মুক্তি দেওয়া হয় ১ জিম্মিকে। এর মধ্যে খান ইউনিসে ৫৩ বছর বয়সী ওফার কালদেরন এবং ৩৪ বছরের ইয়ারদিন বিবাসকে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। গাজা সিটিতে মুক্তি দেওয়া হয় মার্কিন ইসরায়েলি নাগরিক কেত সিয়েগেলকে। পরে তাদের নেওয়া হয় ইসরায়েলে। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে মঙ্গলবার। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। প্রথম ধাপে ১৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ছাড়া পান ৪০০ ফিলিস্তিনি কারাবন্দী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।